আসলে আজকে শোকের দিন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্ম পালন করি, এই দিন আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়, কিভাবে ইসলামকে কায়েম করতে হয় নিজের জীবন দিয়ে, সেটা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র দরিদ্র হযরত ইমাম আলাইহিস সালাম কিন্তু আমাদের শিখিয়ে গিয়েছিলেন। এই 10ই মুহররম সেই ফোরাত নদীর তীরে যে কারবালা স্থান, সেখানে গিয়ে সে কিন্তু আত্মসমর্পণ করলে সে কিন্তু বেঁচে যেত, কিন্তু সে কিন্তু আপোষ করেন নাই। ইসলাম করতে শেখায় নাই নবজান হয়েছে। আপনারা জানেন যে আমাদের ফিলিস্তিনি ভাইরা কি বীরের মতো লড়ে যাচ্ছে। ইরানের উপরে ইসরায়েলের যে আক্রমণ, সেই বীরের মতো ইরানি সেনাবাহিনী ইরানের জনগণ সেটাকে শিক্ষাটা কে দিয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং তার প্রিয় দহিত্রী হযরত ইমাম আলাইহিস সালামের কাছ থেকে আমি শিখেছি। প্রায় 9 দিন আমরা পহরা মহরম আপনারা ভাইরা এই দিনকে স্মরণ করার জন্য আপনারা কিন্তু 9 দিন বিভিন্ন মানে প্রান্ত ছিলেন। কি কষ্ট আমি গতকাল জিজ্ঞাসা করতেছিলাম যে এটা অনেক কষ্ট। 9 দিন কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় গোসল, কোথায় ওযু, কোথায় নামাজ, এই দিনটাকে স্মরণ করার জন্য আমরা অনেক কষ্ট করেছিলাম। আমি আমাদের কষ্ট ভাগাভাগি করতে আসছি। এটা ঐতিহ্যবাহী সেই মকসদ বিন আমার বাড়ি, এটা আমার আত্মীয় বাড়িও। আমার আশা হয় নাই, আজকে আশা হলো, আল্লাহ আমাকে ভাগে রেখেছিল, আশা হলো। আপনারা আমার যদি দোয়া করেন, আপনাদের দোয়া রইল। আশা আমাদের অনেক মা বোন, আমি আরো দুটো জায়গায় গিয়েছিলাম, আমাদের মা বোনদের দেখলাম ব্যাপক অংশগ্রহণ। তারা নির্মমতা পছন্দ করে না। সেই নির্মম ইতিহাস, সেই নির্মম ইতিহাসকে স্মরণ করে রাখার জন্য আমাদের ভাইদের পাশে কিন্তু আমাদের বোনরাও কিন্তু শরীক হয়েছে। আমি ভাই এবং বোনদের সবাইকে সালাম জানিয়ে আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য তারপরে আপনাদের একটু অনুষ্ঠানটা একটু বাধাগ্রস্ত করে গেলাম, সেখানে আমি দুঃখিত। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের দোয়া করবো। আমি যদি আপনাদের উপকার আসতে পারি, আমি নিজেকে খুব ধন্য মনে করবো। আপনারা আমাকে আপনাদের মানুষ মনে করেন। আল্লাহ যদি আমার যে সুযোগ দেয়, আমি দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করতেছি রাজবাড়ী 1 আসনের মানুষের সেবা করার জন্য। আল্লাহ যদি আমাকে যে সুযোগ দেয়, আজকে একটা বিশেষ দিন, আমার জন্য আপনারা দোয়া করেন। আপনারা এই ইমামবাড়ার উন্নয়নের জন্য আমার অসমান অবদান থাকবে। ভালো থাকবেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম।